তো যে সরকার আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, কোনো সরকারই খেয়াল করে না, মেম্বার চেয়ারম্যান কেউ আসে না। কিন্তু ভোটের সময় আবার সবাই আসে। ভোটের যখন সময় তখন সবাই আসে, এসে সবাই করে যে আশা দেয় যে আসবো, করবো তা করবো, কোনো ফয়সালা কোনো কিছুই করে না। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বেতনা নদী পাড়ে। এই বেতনা নদী খনন করার পরে এই এলাকার মানুষের জন্য এই বেতনা নদী কিন্তু আশীর্বাদ হয়ে আসার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এর কারণ হচ্ছে বেতনা নদীর যে তলদেশ রয়েছে এটি কিন্তু এর পাশের যে গ্রাম এটির তুলনায় অনেকটা উঁচু হয়ে গিয়েছে। তো উচিত ছিল নদীর তলদেশটা আরও সুন্দর করে খনন করা, তাহলে কিন্তু এই এলাকার যত পানি রয়েছে, বিশেষ করে অতিবৃষ্টির কারণে যত পানি এখানে হয়, সেই পানিটা কিন্তু খুব সহজে এই নদীতে আসতে পারতো। তো সেটি কিন্তু আসতে না পারার কারণে এই এলাকার প্রচুর প্রায় কয়েক হাজার মানুষ বা কয়েক হাজার পরিবার বলতে পারি, তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কিভাবে দিন কাটাচ্ছে এবং তাদের জীবনযাপন করছে, কি কি অসুবিধার মধ্যে তাদের এখন পড়তে হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক। রান্না খাওয়ারও অসুবিধে, সব দিক দিয়ে অসুবিধে। আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের পানিগুলো যদি সরিয়ে যায় তো আমাদের কিচ্ছু দরকার নেই। না খেয়ে ওরা কিন্তু শুকনো ডাক নাই কাটতে পারবো। সমস্যাটা এই ঘেরের জন্যই সমস্যা, মেন হচ্ছে ঘের। এই দুই সাইডে ঘের বিন্দু আমাদের খুবই দুর্ভোগ। তাছাড়া আমাদের আর এর আগে পানি সত্য সব সত্য। সবার বাথরুম তলায় গেছে, তারপরে রান্নাঘর, বাড়ির ভিতরে হাঁটু পানি জমে গেছে। আমাদের আগে 4 ডিগ্রি ফসল হইতো, শস্য বন্ধ হইতো। এই এখন এই পানি ঘেরা লাগার কারণে এই পানিটা বেশিরভাগ আটকে যাচ্ছে। এখন সে ধানগুলো সব পানির তলায়। তারপরও আমরা চিন্তা ভাবনা নিলাম যে গেটে একটু পানি সরাই লাইন করিলাম। এখন সে নদীতে আবার পানি বেড়ে গেছে। আগে ধান ভালো হইতে, এখন এই পানি বন্দির কারণে আমাকে তো ধান মাছ যেতে 4 ডিগ্রি পর ফসল হইতো, শস্য বন্ধ হইতো আমাদের এই মাঠে। আমাদের গ্রামের মাথায় বহুত জমি সেকেন্ড ব্লক করছিল, মানে যেটা এই ধান বড় ধান বলে আর কি, ওই ধানটা সব বুড়ি গেছে। আর কিছু কিছু ঘের তলায় গেছে, মনে করেন ঘেরের পানি বৃষ্টি, আকাশের বৃষ্টিতে এই ঘেরগুলো তলায় গেছে। ক্ষতির ভিতরে আছে সবাই, আমরা চলাচলে সব দিক থেকে ক্ষতির ভিতরে আছে। ইরি ধান, আমন ধান, মনে করেন সরিষার থেকে বহুত কিছু হইতো। কারণ বর্তমান পানি যাতে সত্যিস নয়, এর কারণে আমরা লোকজন ব্যাপক ভোগান্তিতে আছে, ফসলে মার খাচ্ছি। আপনার বর্তমান লোকজন ঘর বাড়ি থেকে যে বেরোতে পারতিস না, একজন বাথরুমে যাবে, সে বাথরুমে যাওয়ার পরিস্থিতি নাই। এই অবস্থায় যে আমাদের বর্তমান যে পানিটা সরবে গেটে, বর্তমান যে কাজটা যে আপনার গেটে যে পাটটা যে উঠাবো সে লাইনও নাই। অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার কেন এই নদী এত পানি সরে না, এখন এই ঘের ভেড়ি ভেসে যেয়ে অনেক লোকের ক্ষতি হয়েছে। আমন ধান তো আমরা মোটেই পাইনি, যা লাগাই মোটামুটি সমস্ত সব তোলাই যায় বর্ষায়। এরকম ভাইসি ঘর বাড়ি, গরু বাছর, হাঁস মুরগি নিয়ে খুবই মুসিবত আমাদের। বর্তমান নদী কাটানো তো শেষ হয়নি, আর তারপরেও পানি সত্য যদি আপনারা এই এটার ব্যবস্থা করে দেয়, যে গেটের আপনার এই সুইচ গেটের যে ব্যবস্থাটা করে দিলে বর্তমানে এখন পানিটা টানবে। সব ক্যানেল ম্যানেল না রেখি সব ঘেরে বন্দি করি, সব আটকে রেখি, যে আমাদের হাও বাড়ে তাই সমস্ত সব ওই ঘের মুখে। আমরা ওই গ্রামের লোকজন গিয়ে ক্যানেল ম্যানের হাত পায়ে ধরি, কোনো রকম গেটের পাটটা তুলি নিলাম, তাও সে পানি ভালো করে না।